বিশ্বে বিভিন্ন ধর্মের উদ্ভব এবং বিকাশ ঘটেছে, যার মধ্যে হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম প্রধান। যদিও এই দুই ধর্মের শিকড়, বিশ্বাস এবং প্রথাগুলি ভিন্ন ভিন্ন, তবুও তাদের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে যা মানবিকতা, সংহতি এবং শান্তির উপর ভিত্তি করে। এই প্রবন্ধে আমরা হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য বিশ্লেষণ করব। হিন্দু ধর্মে একেশ্বরবাদ এবং বহুত্ববাদ উভয়ই বিদ্যমান। হিন্দু ধর্মের বেদ এবং উপনিষদে একমাত্র পরমাত্মার ধারণা রয়েছে, যাকে ব্রহ্ম বলা হয়। এই ব্রহ্মকে বিশ্বের সমস্ত কিছুর মূলে অবস্থানকারী একমাত্র সত্য হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে ইসলাম ধর্মে একেশ্বরবাদের উপর জোর দেওয়া হয়েছে। ইসলামের মূল বিশ্বাস হল তাওহীদ বা একমাত্র আল্লাহর অস্তিত্ব। আল্লাহ এক, অদ্বিতীয় এবং সর্বশক্তিমান। উভয় ধর্মেই একমাত্র ঈশ্বরের উপাসনা এবং তাকে সর্বশক্তিমান হিসেবে মেনে নেওয়া হয়। হিন্দু ধর্মে উপাসনার জন্য বিভিন্ন মন্ত্র, প্রার্থনা এবং যজ্ঞের প্রচলন রয়েছে। ভক্তরা প্রতিদিন দেবদেবীর উদ্দেশ্যে প্রার্থনা করেন এবং নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করেন। ইসলামে প্রতিদিন 5 বার নামাজ পড়া বাধ্যতামূলক। এই নামাজ আল্লাহর প্রতি নিষ্ঠা এবং আত্মসমর্পণের প্রতীক। উভয় ধর্মেই প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ এবং সাহায্য প্রার্থনা করা হয়। হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম উভয়েই নৈতিকতা এবং মূল্যবোধের উপর জোর দেয়। হিন্দু ধর্মে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই 4টি জীবন মূল্যকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। মানুষের উচিত ধর্মানুসারে জীবন যাপন করা এবং সত্য, অহিংসা, দয়া এবং সহিষ্ণুতা পালন করা। ইসলামে নৈতিকতার মূল ভিত্তি হল কোরআন এবং হাদিস। ইসলামের 5টি স্তম্ভ যেমন নামাজ, রোজা, জাকাত, হজ এবং ঈমান মানুষের জীবনকে নৈতিক এবং শৃঙ্খলাবদ্ধ করার শিক্ষা দেয়। ইসলামে সত্যবাদিতা, দয়া, ধৈর্য এবং সহানুভূতির উপর জোর দেওয়া হয়। হিন্দু ধর্মে বিশুদ্ধতার উপর জোর দেওয়া হয়। মন্দিরে প্রবেশের আগে এবং উপাসনার আগে স্নান এবং শুদ্ধিকরণ প্রয়োজন। ধর্মীয় আচার অনুষ্ঠানে শুদ্ধতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম। ইসলাম ধর্মেও বিশুদ্ধতা এবং পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়। নামাজের আগে অজু বা শুদ্ধিকরণ বাধ্যতামূলক। পবিত্রতার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং নিজেকে শুদ্ধ রাখার শিক্ষা পায়। হিন্দু ধর্মের মূল ভিত্তি হল সহিষ্ণুতা এবং সহাবস্থান। বিভিন্ন দেবদেবীর উপাসনা এবং বিভিন্ন মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইসলামে সহিষ্ণুতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের উপর জোর দেওয়া হয়েছে। ইসলামের নবী বিভিন্ন ধর্মের প্রতি সহিষ্ণুতা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য শিক্ষা দিয়েছেন। উভয় ধর্মেই সহিষ্ণুতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে গুরুত্ব দেওয়া হয়। হিন্দু ধর্মে পরকাল এবং পুনর্জন্মের ধারণা রয়েছে। জীবনের লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি অর্জন করা, যা আত্মার চিরস্থায়ী শান্তি এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভ করা। ইসলামে পরকালের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্ম অনুসারে মৃত্যুর পর মানুষকে তার কর্মফল অনুযায়ী বিচার করা হবে এবং জান্নাত বা জাহান্নামে প্রেরণ করা হবে। উভয় ধর্মেই জীবনের লক্ষ্য হল আত্মার পরিশুদ্ধি এবং পরকালীন মুক্তি। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলো হল বেদ, উপনিষদ, ভাগবত গীতা, রামায়ণ এবং মহাভারত। এই গ্রন্থগুলো ধর্মীয় শিক্ষা, নৈতিকতা এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীর শিক্ষা প্রদান করে। ইসলামের পবিত্র গ্রন্থ হল কোরআন। কোরআন হল মুসলমানদের ধর্মীয় জীবনযাপনের মূল দিক নির্দেশিকা। কোরআনের পাশাপাশি হাদিস বা নবীর বাণীও মুসলমানদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। হিন্দু ধর্মে বিভিন্ন ধর্মীয় উৎসব পালিত হয়, যেমন দীপাবলি, হোলি, দুর্গাপূজা, রথযাত্রা ইত্যাদি। এই উৎসবগুলো ধর্মীয় আচার অনুষ্ঠান এবং সামাজিক মিলনের প্রতীক। ইসলামে ঈদুল ফিতর, ঈদুল আজহা, রমজান, মিলাদুন্নবী ইত্যাদি উৎসব পালিত হয়। এই উৎসবগুলো ধর্মীয় আচার অনুষ্ঠান এবং সামাজিক সংহতির প্রতীক। উভয় ধর্মেই উৎসবগুলি মানুষকে একত্রিত করে এবং সামাজিক বন্ধনে আবদ্ধ করে। হিন্দু ধর্মে ধ্যান এবং যোগের মাধ্যমে আধ্যাত্মিকতা অর্জনের উপর গুরুত্ব দেওয়া হয়। ধ্যান মানুষের মনকে শুদ্ধ করে এবং আত্মার শান্তি প্রদান করে। ইসলামে ধ্যান বা মুরাকাবাহর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা হয়। এই ধ্যান আত্মার উন্নতি এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের প্রতীক। উভয় ধর্মেই ধ্যান এবং আধ্যাত্মিকতার মাধ্যমে আত্মার শুদ্ধি এবং শান্তি লাভের শিক্ষা দেওয়া হয়। হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য আমাদের শেখায় যে ধর্মীয় ভিন্নতা থাকা সত্ত্বেও মানবিক মূল্যবোধ, সহানুভূতি এবং সহাবস্থানের জন্য একত্রে কাজ করা সম্ভব। এই সাদৃশ্যগুলি আমাদেরকে একটি শান্তিপূর্ণ এবং সংহত বিশ্ব গঠনে অনুপ্রাণিত করে। ধর্মের মূল লক্ষ্য হল মানুষের কল্যাণ এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, এবং এই দুই ধর্ম সেই উদ্দেশ্যেই কাজ করে চলেছে। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করুন। তাহলে চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। টেক কেয়ার।